আমরা দেখলাম যে আর বাংলা সাংবাদিক ময়ূক রঞ্জন দাস তিনি হিয়ারিং এর ওখানে গিয়ে শুনানির জন্য দাঁড়িয়ে আছে, কি বলবেন? কুসুর রঞ্জন আবার ওখানে গিয়ে ভিডিও করছে মিনমিন করে, অন্য সময় চোখে চোখ রেখে চিৎকার করে বলে বাংলা জানতে চায়, অমুক করে চোখে চোখ রেখে আমরা মিথ্যা কথা বলি। এই মুহূর্তে বাকিদের মতন আমিও এসআইআর এর জন্য দাঁড়িয়ে রয়েছি। এসআইআর এর হিয়ারিং আমার নাম এসেছে, কারণ আমাদের অনেকেরই নাম এসেছে আমাদের পাড়ার। হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে একটা ভিডিও করেছে, সেখানে কিন্তু হাত পা ছুঁড়ে নাচতে নাচতে নিজের স্টুডিওতে করে, সেই কাজটা করেনি। ওই ধরনের ভিডিও করেনি কেন? তার কারণ হচ্ছে ওখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা হিয়ারিং এ কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বারবার হিয়ারিং হচ্ছে, সেই মানুষগুলো ওকে জুতো পেটা করছে। ময়ূক রঞ্জন না আর বাংলা কি করছে? নিউজ রুম থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে। আগে এদের পেটানো উচিত, বাংলাদেশ নয়, এদের পিটিয়ে এখানে ডিটেনশন ক্যাম্পে রাখা উচিত। ময়ূক রঞ্জন থেকে শুরু করে আর বাংলা যারা দিনের পর দিন দাঙ্গা বাঁধানোর চেষ্টা। ময়ূক রঞ্জনের মনে আছে এর আগে সেকুলারিজম নিয়ে সংবিধানকে আঙুল তুলেছিল, সংবিধানের সেকুলারিজমকে চ্যালেঞ্জ করেছিল, বলে যে কিসের সেকুলারিজম, একই বিন্দু দুইটি কুসুম, কিসের কুসুম কিসের কুসুম। তখন বলেছিলাম এটা তোর কুসুম, তোর বাপের কুসুম, তোর মায়ের কুসুম, তোর ঠাকুরদার কুসুম। ওরা তো এখন ম্যামা হয়ে গেছে, এতক্ষণ চেঁচাচ্ছিল তো এতদিন, এখন ম্যামা করছে না। ওরা জানে বাংলাদেশি তো আমরা, ওরা ভাবছিল ওদের বাপেরা ক্ষমতায় আছে, ঠিক আছে বিজেপি ওদের বাঁচিয়ে নেবে, কিন্তু ওরা মনে রাখবে যে বিজেপি কিন্তু ক্ষমতায় এসে তাকে একদিন ক্ষমতায় যেতেও হবে। হিন্দুত্বের নামে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা করার জন্যই এই সমস্ত করে বেড়ায়। বাস্তবে এরা হিন্দুদের দুঃখ কষ্টে থাকে না। ওরা সাংবাদিকতাকে পেশা নয়, ওরা সাংবাদিকতাকে হিন্দু রাষ্ট্রের নামে অরাজকতা তৈরি করার জন্য করছে। না, ব্যাপারটা হচ্ছে আমি ময়ূক রঞ্জনের তার ফেসবুক প্রোফাইলে দেখলাম, সেখানে কিছু ছবি দিয়েছে আর ভিডিও করেছে, কিন্তু রিপাবলিক চ্যানেলে যেমন চিৎকার করে বলে, এই ভিডিওটা যদি থাকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে। সেটা হচ্ছে ও চিৎকার করে বলেছিল যে যাদের 2002 সালের নাম আছে, নিজের নাম হোক বাপ ঠাকুরদার নাম হোক, তাদের কোনো কাগজ দেখাতে হবে না। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারও এটা বলেছিল। রিপাবলিক চিৎকার করে করে এটা বলে বিরোধীদের, যারা চিৎকার করছিলাম আমরা, তাদেরকে টার্গেট করে বলছিল যে এরা এসআইআর নিয়ে একটা মানে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা, শুনেছি তো যে তার বাপ কাকারা নাকি পাকিস্তান থেকে 1948 সালে এসেছিল, তাহলে তো 2002 সালে নাম আছে, ওরও নাম আছে বা বাপ ঠাকুরদার নাম আছে, তাহলে ও কেন হিয়ারিংয়ে গেল? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হয়রানি শিকার হচ্ছে মানুষ, আমরা দেখছি যে হসপিটালে বেডে শুয়েছিল, তার হিয়ারিং পড়েছে, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। অনেকে আছে শয্যাশায়ী বৃদ্ধ বৃদ্ধা, তারা মানে বিছানায় খাওয়া হাগামতা সব সেটাই করে, তাদেরকে মানে কম্বল টম্বল ধরে পাঁজলা করে গাড়িতে করে নিয়ে আসছে হিয়ারিংয়ে। এইগুলো দেখে কি এই কুসুম রঞ্জনের কি মানে একটু বিবেকবোধ কাজ করে না? এবং সারা ভারতবর্ষে এটাই প্রথম চিত্র যেটা বাংলায় ঘটছে। লজিক্যাল এই ব্যাপারটা অন্য কোনো রাজ্যে বিজেপি প্রয়োগই করেনি, বাঙালির ক্ষেত্রে এটা করেছে। কুসুর রঞ্জন আবার ওখানে গিয়ে ভিডিও করছে মিনমিন করে, অন্য সময় চোখে চোখ রেখে চিৎকার করে বলে বাংলা জানতে চায়, অমুক করে চোখে চোখ রেখে আমরা মিথ্যা কথা বলি। তো এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে একটা ভিডিও করেছে, যার ফেসবুকে আপনারা দেখে নেবেন, আর থাকলে ভিডিওতে অ্যাড করে দেবে। সেখানে কিন্তু যেমন হাত পা ছুঁড়ে নাচতে নাচতে নিজের স্টুডিওতে করে, সেই কাজটা করেনি। সেখানে কি ওই ধরনের ভিডিও করেনি কেন? তার কারণ হচ্ছে ওখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা হিয়ারিংয়ে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বারবার হিয়ারিং হচ্ছে, সেই মানুষগুলো ওকে জুতো পেটা করতো, সঙ্গে সঙ্গে বলতো সব চটিচাটা। মানুষের দুঃখ কষ্ট, বাঙালির দুঃখ কষ্ট বোঝার মতো ক্ষমতা এই সমস্ত দালালদের নেই। ময়ূক রঞ্জনের মনে আছে এর আগে সেকুলারিজম নিয়ে সংবিধানের যে বেসিক স্তম্ভ কাঠামো, যেটার উপর বেস করে ভারতবর্ষের আইন, সেকুলারিজমের উপর বেস করে, সেই সংবিধানকে আঙুল তুলেছিল, সংবিধানের সেকুলারিজমকে চ্যালেঞ্জ করেছিল, বলে যে কিসের সেকুলারিজম, একই বিন্দু দুইটি কুসুম, কিসের কুসুম কিসের কুসুম। তখন বলেছিলাম এটা তোর কুসুম, তোর বাপের কুসুম, তোর মায়ের কুসুম, তোর ঠাকুরদার কুসুম, এবং তোর থেকে যেটা হবে সেটাও একটা কুসুম। কুসুম রঞ্জন নিজেকে সোনাটুনি সাজাতে গিয়ে, যে একটা বামপন্থী পরিবারে জন্ম বা বামপন্থী কালচারে বড় হয়েছে, তার কলেজ লাইফ পার্সোনাল লাইফে সে বামপন্থী হিসেবে নিজেকে প্রচার করত, সে বামপন্থীদের হয়ে বিভিন্ন সময় পোস্ট করত, সেই ছেলেটা এখন সোনাটুনি হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, কেউ যদি
হিন্দু থেকে মোল্লা হয় আর কি, মুসলিম হয়, তাহলে অধিক পরিমাণে গরুর মাংস খায়। সেটা হচ্ছে ব্রাহ্মণদের বা হিন্দুদের খেপানোর জন্য, বিশেষ করে ব্রাহ্মণদের। তো এখন ও বামপন্থী ছিল মোল্লা, এখন মোল্লা নতুন নতুন হিন্দু হয়েছে, ফলে ওকে দেখাতে হবে বেশি বেশি করে যে আমি হিন্দু, বড় সনাতনী। তো এই শুভেন্দু অধিকারীও সেই একই প্রোডাক্ট। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় বিগত 10 বছর আগে বিজেপির হয়ে ঝান্ডা তোলার লোক ছিল না। বিজেপির এখন নতুন নতুন কিছু চিংড়ির মতো জন্ম হয়েছে, নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে এরা গেরুয়া পরে, মাথায় তিলক কেটে, হাতে লাল তাগা বেঁধে, ঝান্ডা নিয়ে রাস্তায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাবছে বিশাল বড় আমি হিন্দু। ওরা চ্যাটের বাল। ব্যাপারটা হচ্ছে এরা হিন্দুত্বের নামে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা করার জন্যই এই সমস্ত করে বেড়ায়। বাস্তবে এরা হিন্দুদের দুঃখ কষ্টে থাকে না। করে যে এখানে মুসলমান বাংলাদেশি নেই, আর কি দরকার ওখান থেকে চলে আসবে এখানে। তো এরাই তো আসল বাংলাদেশি। কারণ প্রথমে দেখুন, প্রথমে বলো 2002-এর ভোটার লিস্টে নাম থাকতে হবে, মুসলমানদের নাম আছে, অ্যাডমিট কার্ড আছে, সবই আছে। এখন দেখছে না, মুসলমানদের তো কোনোভাবে এদেরকে করা যায়, নাকাল করা যাচ্ছে না, এদেরকে তো কোনোভাবে হেনস্থা করা যাচ্ছে না। তারপরে এরা কী করলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, একটা ইংলিশ টার্ম নিয়ে আসলো, মানে অসঙ্গতি, যৌক্তিক অসঙ্গতি। মানে কি, ধরুন আমার দাদুর নাম ছিল দেলোয়ার মিয়া, মিয়ার জায়গায় হোসেন হতেই পারে টাইটেল, বাকি তো সব ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু এটা বেনাগরিক করতে পারবে না। এটা কারণটা কি, এরা দেখছে হেনস্থা করে যাদেরকে, এদেরকে ভোট থেকে এক্সক্লুড করে দিয়ে, ভোটার লিস্ট থেকে এই ভোটে আসন্ন এই ভোটে যাতে বিধানসভা থেকে তাদেরকে ভোটার লিস্ট থেকে এক্সক্লুড করে দিয়ে, যেই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানরাই ঠিক করবে এমএলএ কে হবে, সেইখানে ওরা ওই ভোটারদের এক্সক্লুড করতে চাইছিল। এটাই মূলত এদের উদ্দেশ্য, ঠিক আছে। যেটা বিহারে করলো, 10,000 টাকা ঘুষ দিয়ে ভোট নিল, ওই 10,000 টাকা মহিলাদের না দিলে আর ঠিক ভোটের আগে আগে এই প্রকল্প না করলে কিন্তু ওরা জিততো না। তো এটা হচ্ছে কাহিনী। এটা বিজেপির, ওরা যে বিজেপির হয়ে প্রচার করছে এখানে সন্দেহ নেই। একটা দালাল গদি মিডিয়া, যাদেরকে মিডিয়া বলা যায়, ওরা মিডিয়া কাকে বলে বলুন? যারা সমাজের সত্য খবরটা তুলে নিয়ে আসবে, যারা সমাজে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, উস্কানি হচ্ছে, সেখানে ওরা নিউট্রাল খবর পেশ করে দেশের সম্প্রীতি রক্ষা করবে, তারা হচ্ছে মিডিয়া। কিন্তু এরা কি করছে দেখুন, এরা নিউজে কীর্তন, একটা ধর্মীয় একটা প্রথা, ধর্মীয় কীর্তন করতে কেউ মানা করেছে, করেনি। একটা নিউজ রুমের মতো একটা পবিত্র জায়গা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কীর্তন হচ্ছে ওখান থেকে বলছে হিন্দু রাষ্ট্র হবে। আরে ভাই, তুমি সাংবাদিক না তুমি হিন্দু রাষ্ট্রের কোনো কেউ? এটা বলে দাও আগে, তুমি সাংবাদিক না সংঘবাদিক, এটাকে ঠিক করো। যদি সাংবাদিক হও তাহলে নিউজ পড়ো, যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে কাউন্টার করো, যেখানে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে সেখানে উপযুক্ত খবর পেলে সাম্প্রদায়িক হিংসাটা যাতে না হয় সেটা করো। কিন্তু তুমি কি করছো? ময়ূক রঞ্জন না আর বাংলা কি করছে, নিউজ রুম থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে। আগে এদের পেটানো উচিত, বাংলাদেশ নয়, এদের পিটিয়ে এখানে ডিটেনশন ক্যাম্পে রাখা উচিত। ময়ূক রঞ্জন থেকে শুরু করে আর বাংলা যারা দিনের পর দিন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আপনি ভাবুন, যে দেশের গরিব মানুষ খেতে পারে না, যে দেশের সংবিধান আজকে বিপদে, আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের বলতে হচ্ছে সংবিধান বাঁচাও। যে সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি যদি রাস্তায় শুয়ে থাকা ভিখারিও হই, আমাকে কেউ বলতে পারবে না তো এই দেশ তোর না। ওই যে জায়গাটায় রাস্তায় আমি শুয়ে থাকবো ওটা আমারই জায়গা। তাহলে এই অধিকারটা আমাকে, রাইটসটা কে দিয়েছে? সংবিধান। দলিত, আদিবাসী, মুসলমানদের যদি কেউ হেনস্থা করতে না পারে, তারা নিচু জাত, তাদের জাত নেই, ঠিক আছে, তাদের কিচ্ছু নেই বলে তাদের কাছে হেনস্থা করতে না পারে, এই জন্যই তো আমাদের স্বাধীনতা সংগ্রামীর পূর্বপুরুষরা সুন্দরভাবে দেশটাকে, একটা ভাঙা দেশ, একটা ভাঙ্গা দেশ যা অর্থনীতিতে ডুবে গেছিল, প্রায় চারিদিকে একদম পুরো কোমর ভেঙে গেছিল, সেই পরিস্থিতিতে জওহরলাল নেহরু থেকে শুরু করে যারাই আমাদের ওই সময় নেতৃত্ব ছিলেন, তারা সংবিধানকে লিখলেন। বাবা সাহেব আম্বেদকররা প্রায় 3 বছর কষ্ট করে তারা দেশটাকে, যাতে প্রত্যেকটা নাগরিক তারা খুব সুন্দর করে ভেবে চিন্তে এত সুন্দর করে সংবিধানটা লিখেছে, যাতে দেশের প্রত্যেকটা নাগরিক সমানভাবে বাঁচতে পারে, খেতে পারে, তবেই তো একটা দেশ এগিয়ে যেতে পারে। কিন্তু আজকে তাদের মেহনত, তাদের এই জেহাদকে, তাদের এই যুদ্ধকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। ওরা তো এখন ম্যামা হয়ে গেছে, এতক্ষণ চেঁচাচ্ছিল তো এতদিন, এখন ম্যামা করছে না। ওরা জানে বাংলাদেশি তো আমরা, ওরা ভাবছিল ওদের বাপেরা ক্ষমতায় আছে, ঠিক আছে, বিজেপি ওদের বাঁচিয়ে নেবে। কিন্তু ওরা মনে রাখবে যে বিজেপি কিন্তু ক্ষমতায় এসে তাকে একদিন ক্ষমতায় যেতেও হবে। এই যেভাবে অপপ্রচার করছে, হিংসা দাঙ্গা করছে একটা আর বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওরা, কারণ আপনি যদি দেখেন ওদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, দাঙ্গার উস্কানি এবং দাঙ্গা ছড়ানোর জন্য ওদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আজকে তারা রোহিঙ্গা বাংলাদেশি বলছে, ওরা জানে ওরা নিজেরাই রোহিঙ্গা বাংলাদেশি, ওরা তো নিজেদের উপরে কনফিডেন্ট না আমি ভারতীয়,
ঠিক আছে, তাহলে ওরা কিন্তু যদি ভারতীয় হতো, আমি যখন ভারতীয় নাগরিক আমি কি করব, আমাদের ভারতের ইন্টিগ্রিটি অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, তবে আমরা এগিয়ে যাব, এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু ওরা এটা বিষয়ে চিন্তিত নয়, ওরা হিন্দু রাষ্ট্রের নামে ভারতে অরাজকতা তৈরি করছে। তার মানে আসল অ্যান্টি ন্যাশনাল কিন্তু ওরাই, আসল বাংলাদেশি ওরাই। ওদেরকে বাংলাদেশ পাকিস্তানে যাওয়া উচিত, কারণ আমাদের দেশে থেকে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই দেশটাকে ওরা ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে মানুষের দাঙ্গা বাঁধতো না। তারা ওই যে ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না, যে গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি এখনো, যে গ্রামের ছেলেমেয়েরা স্কুলে পৌঁছাতে পারছে না, এখনো অনেক গ্রামে আছে সেতু নেই, তার ফলে বর্ষায় তারা স্কুলে যেতে পারে না, এই ইস্যুগুলো ওরা তুলছে না, কারণ ওরা দেশকে ভালোবাসে না। ওরা সাংবাদিকতাকে পেশা নয়, ওরা সাংবাদিকতাকে হিন্দু রাষ্ট্রের নামে অরাজকতা তৈরি করার জন্য করছে।